আজকে আমরা জানবো ওটিসি মার্কেটের ট্র্যাপ সম্পর্কে। আমাদের কনসেপ্টই হলো ওটিসি মার্কেটের ট্র্যাপ গুলো বুঝতে পারা এন্ড তার বিপরীতে গিয়ে এন্ট্রি প্লেস করা। এন্ড আমাদের আরেকটি কনসেপ্ট হলো আমরা ডিসিপ্লিন মেনটেন করে অবশ্যই মার্কেটে কাজ করব। তো আজকে আমরা দেখব মার্কেট কোথায় কোথায় ট্র্যাপ করে, ট্র্যাপের বিপরীতে আমরা এন্ট্রি প্লেস করব এন্ড এক্সপ্লেইন করব আমি কেন এইখানে এন্ট্রিটা প্লেস করলাম, এইখানে মার্কেট কিভাবে ট্র্যাপ করছে। তো ট্র্যাপের উপরে আরেকটা আমি এন্ট্রি প্লেস করছি, দেখেন এটা 100% শিওর শর্টই হবে, 100% ডাউনে ক্লোজিং থাকবে। রিজন হচ্ছে কি, এইখানে দেখেন মার্কেটে একটা ট্রেন্ড লাইন আছে। তো মার্কেট ট্রেন্ড লাইন, যদি আমি এটা ট্রেন্ড লাইন আঁকাই তাহলে বুঝতে পারবেন আমি কেন এখানে ডাউনে এন্ট্রিটা প্লেস করছি। এইখানে ট্রেন্ড লাইন, এই যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনে গিয়ে মার্কেট থামছে। তো এইখানে একটা সাপোর্ট লেভেলকে মার্কেট ব্রেকআউট করার পরে উপরে ট্রেন্ড লাইনে গিয়ে টাচ করার পরে মার্কেট রিভার্স করছে। আর এই ট্রেন্ড লাইন অনেকে দেখে নাই, সবাই মনে করছে যে এখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেল। আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে স্ট্রং সাপোর্ট লেভেলকে অনেক বড় একটা ক্যান্ডেল দিয়ে এইখানে ব্রেকআউট করছে। ব্রেকআউটের পরে ম্যাক্সিমাম মানুষ এখানে বাই করবে, কিন্তু আমরা সেল করছি। দেখেন এখানে 100% শিওর। তো ট্র্যাপ হচ্ছে মূলত এইভাবেই কাজ করে। তো দেখি এখানে আরেকটা ট্র্যাপ হবে, আমরা আবার এন্ট্রি প্লেস করব। এখানে কি ট্র্যাপ হবে, এটা যদি এই ক্যান্ডেল যদি আপে ক্লোজিং দেয় তাহলে আমরা ডাউনে যাব। এটা এই ক্যান্ডেল আপে ক্লোজিং দিলে আমরা ডাউনে যাব, এটা শিওর শর্ট থাকবে। আমরা কেন ডাউনে গেলাম, এটা রিজন হচ্ছে মার্কেট কি করছে, ট্রেড লাইন টাচ করার পরে একটা ডাউনে ক্যান্ডেল মুভমেন্ট দিয়ে সবাইকে বুঝাচ্ছে যে আমি ট্রেড লাইন থেকে নিচে যাব, কিন্তু মার্কেট সেটা করে নাই। মার্কেট কি করছে, ডাউনে ক্যান্ডেল দেওয়ার পরে আপে আর একটা ক্যান্ডেল দিয়ে মানুষকে আবার বুঝাচ্ছে আমি যেহেতু এখানে স্ট্রং একটা সাপোর্ট লেভেল, এখানে দেখেন স্ট্রং একটা সাপোর্ট লেভেল ব্রেক করছি, আমি ব্রেক করার পরে আবার উপরে যাব। দেখেন এখানে উপরে একটা ক্যান্ডেল দিয়ে এটাই বুঝাচ্ছে যে আমি আরো উপরে যাব, কিন্তু দেখেন মার্কেট তা করে নাই। মার্কেট আমার ডিরেকশনে ডাউনে যাচ্ছে। তো আপনাদেরকে ট্র্যাপগুলো বুঝতে হলে আপনাদের মাইন্ডসেট হতে হবে অপারেটরদের মতো, যারা পেয়ারগুলো অপারেট করতেছে তাদের মতো আপনাদের মাইন্ডসেট থাকতে হবে। তো আমরা দেখেন 3টা এন্ট্রি প্লেস করছি ট্র্যাপের উপরে এন্ড 3টাই প্রফিট। তো দেখি আমরা যদি আরো এন্ট্রি পাই অবশ্যই ট্র্যাপের উপরে এন্ট্রি প্লেস করব। ট্র্যাপ করে নিচের দিকে ক্লোজিং দিয়ে ফেলছে। তো নিচের দিকে ক্লোজিং দেওয়ার কারণে এখানে আবার আমি আপে এন্ট্রি প্লেস করি, কারণ এবার মার্কেট আপে যাবে। কারণ এখানে ম্যাক্সিমাম নতুন যারা আছে তারা ভাববে যেহেতু মার্কেট নিচে ক্লোজিং দিয়ে ফেলছে তো মার্কেট মনে হয় নিচেই যাবে, কিন্তু না, দেখেন এখানে 100% মার্কেট আপে যাবে, কারণ এটা হচ্ছে ট্র্যাপের ক্যান্ডেল। আর এইখানে যে ক্যান্ডেলটা হচ্ছে এটা হচ্ছে রিয়েল ক্যান্ডেল। তো মার্কেট হচ্ছে এইভাবেই ট্র্যাপ করে, মার্কেট আমাদের সাথে এইভাবেই ট্র্যাপ করে, আমাদের মাইন্ডসেটের সাথে এইভাবেই ট্র্যাপ করে। তো সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের সাইকোলজি ঠিক রাখার। মার্কেটে যখনই আমরা প্রবেশ করব আমাদের সাইকোলজি যেন ঠিক থাকে। আমরা যখন মার্কেটে কেনা বেচা শুরু করব তখন অবশ্যই আমাদের ফিক্সড টার্গেট এন্ড ফিক্সড স্টপ লস থাকতে হবে, তাহলে আমরা প্রপারলি মার্কেট থেকে একটা ভালো পরিমাণের আয় জেনারেট করতে পারবো। তো